পাখনাটা তো দায় কাটা যাবে না, এই যে একটা পাথর নিয়ে আসছে খুকি। এইদিকে কাটবো না একদম বরাবর করব, কতটুকু হাড়িতে আবার আটবে তো, গাদা বিটি আলাদা করলাম না, বরাবর করলাম। মাছের কাঁটাটা অনায়াসে কেটে গেলেও এই দিকেরটা কাটে নাই, ওই যে একটা বাড়ি দিয়ে নিলাম, আমার এক হাতের পিস। এই যে মাছের কাঁটাটা একদম অনায়াসে কেটে যায়, এই দিকেরটাও এখন কাটবে। এই 3 পিস মাছই আজকে রান্না করব। জল থেকে ছেঁকে তুললাম, জলটা আগে ঝরিয়ে নিই, তারপরেই মাখবো। লেবু কেটে এক পিঠি নিলাম, বাবার লেবুর রস অনেক রস। এই পিঠে দিলাম, মাছগুলো উল্টে ও পিঠে দেবো। হলুদ গুঁড়ো, নুন, এক পিঠে নুন হলুদ পরিমাণ মতো দিছি। এখন মেখে মেখে 2 পিঠে ভরাবো। এটার উপর এটা দেব, আবার এটার উপর এটা দেব। এবার এই পিঠে ভরাই। একেবারে মাটির কড়াই নিয়ে আসছি, এটার মধ্যে আজকে মাছ রান্না করবো। নতুন বাটিতে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কাও দিলাম, এগুলো বেটে নেব। কড়াইটা উনানে বসালাম, এখানে কয়েকটা রসুনের কোয়া আর পেঁয়াজ নিলাম, এগুলোও বাটবো। তেলটা ছড়িয়ে দিলাম, বড় পিস দিচ্ছি, 1 পিস দিলাম, পরের 2 পিস একবারেই দিব। পাটাতে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজও নিলাম, একসাথে বাটি। এখানে অন্যান্য গুঁড়া মশলার উপরে বাটা মশলাটাও নামালাম। এই মাছের পিসটা ভাজা হয়ে গেছে, নামিয়ে বাকি 2 পিস ভাজবো। এটাও দিয়ে দিলাম, একটু তেলের মধ্যে গড়িয়ে রাখলাম, তারপরে আস্তে আস্তে ভাজা হোক, যাতে লেগে না ধরে। পেঁয়াজ টমেটো ধুয়ে নিলাম, পেঁয়াজটা পোলে নেই, টমেটোগুলো একটু ছোট করে কাটবো। মাছ ভাজা হয়ে গেছে, এক পিস করে নামিয়ে দিই। নামিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, নুন, কালো জিরে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিই। এগুলো দিলাম, অল্প জল দিই, নেড়ে চেড়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। কড়াইয়ের মশলা ভালোভাবে কষে গেছে, তেলও ছেড়ে দিছে। এখন এর উপরে সর্ষে বাটা ছেঁকে দিয়ে দিব। আঙ্গুল দিয়ে ঘুরিয়ে দেই যাতে ভালোভাবে পড়ে যায়। পুরোটাই ছেঁকে দিলাম।
নেড়ে মিশিয়ে দিই এখন। একটা একটা করে বিছিয়ে দিতে হবে। এটা একটু সরিয়ে নিলাম, এটা ঢেলে দিলাম। মাছের পিসগুলো নামাবো, পরে গ্রেভিটা ঢেলে দেব। আর এক পিস নামালাম, এই পিসটাও নামিয়ে দিই। প্রেস করে দিলাম। এখন ঝোলটা উপরে ঢেলে দিই। ছোট পিসটাই দিলাম কিন্তু। হাঁড়িতে রান্না করলাম কাতলা কালিয়া।